অনেক অনেক বছর আগে ভারতের প্রাচীনকালে ছিলেন এক শক্তিশালী ও ন্যায়পরায়ণ রাজা দুষ্মন্ত। তিনি ছিলেন চন্দ্রবংশীয় রাজা, সাহসী যোদ্ধা ও প্রজাদের প্রিয় শাসক। রাজকার্যের ফাঁকে ফাঁকে তিনি শিকার করতে ভালোবাসতেন, কারণ শিকারের মধ্য দিয়ে তিনি প্রকৃতি আর নিজের মন দুটোকেই বুঝতে পারতেন। একদিন শিকারে বেরিয়ে রাজা দুষ্মন্ত গভীর অরণ্যে প্রবেশ করলেন। হরিণের পেছনে ধাওয়া করতে করতে তিনি এত দূরে চলে এলেন যে রাজসঙ্গী ও সৈন্যদের থেকে আলাদা হয়ে গেলেন। হঠাৎ তিনি শুনলেন পাখির কিচিরমিচির, নদীর কলকল ধ্বনি আর আশ্রমের ঘণ্টা ধ্বনি। সামনে তাকিয়ে দেখলেন এক সুন্দর ঋষি আশ্রম। এটা ছিল মহর্ষি কণ্ভর আশ্রম। রাজা ঘোড়া থেকে নামলেন। আশ্রমে ঢুকে তিনি দেখলেন এক অপরূপা তরুণী জল আনছেন, ফুল তুলছেন, গাছের যত্ন নিচ্ছেন। তার মুখে ছিল সরলতা, চোখে গভীর শান্তি। রাজা দুষ্মন্ত মুহূর্তেই মুগ্ধ হয়ে গেলেন। এই তরুণীর নাম ছিল শকুন্তলা। শকুন্তলা আসলে ছিলেন ঋষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার কন্যা। জন্মের পর তাকে বনে ফেলে রাখা হয়েছিল, আর পাখিরা তাকে লালন করেছিল বলে তার নাম হয় শকুন্তলা। পরে মহর্ষি কণ্ভ তাকে আশ্রমে এনে নিজের কন্যার মতো বড় করেন। রাজা দুষ্মন্ত নিজের পরিচয় দিলেন। শকুন্তলার সঙ্গে কথা বলতে বলতে রাজা বুঝলেন এই নারী শুধু সুন্দরী নন, হৃদয়ে ও চরিত্রেও অপূর্ব। শকুন্তলাও রাজাকে দেখে প্রথমে লজ্জা পেলেও ধীরে ধীরে তার সাহস, ভদ্রতা আর কোমল মন তাকে আকর্ষণ করল। কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে গভীর প্রেম জন্ম নিল। মহর্ষি কণ্ব তখন আশ্রমে উপস্থিত ছিলেন না, তাই রাজা ও শকুন্তলা গান্ধর্ব বিবাহে অর্থাৎ পরস্পরের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিদায়ের সময় রাজা দুষ্মন্ত শকুন্তলাকে একটি আংটি দিলেন। বললেন, এই আংটি হবে আমাদের ভালোবাসার স্মৃতি। আমি শীঘ্রই তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাব। তারপর রাজা রাজধানীতে ফিরে গেলেন। কিছুদিন পর শকুন্তলা বুঝতে পারলেন তিনি গর্ভবতী। আশ্রমবাসীরা আনন্দিত হলেন। সময় হলে মহর্ষি কণ্ব শকুন্তলাকে রাজদরবারে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় একদিন আশ্রমে এলেন ঋষি দুর্বাসা। শকুন্তলা তখন রাজা দুষ্মন্তের স্মৃতিতে এতটাই ডুবেছিলেন যে তিনি ঋষিকে যথাযথভাবে অভ্যর্থনা করতে ভুলে গেলেন। এতে ক্রুদ্ধ হয়ে দুর্বাসা অভিশাপ দিলেন, যার চিন্তায় তুমি বিভোর সে তোমাকে ভুলে যাবে। আশ্রমবাসীদের অনুরোধে দুর্বাসা অভিশাপ কিছুটা লাঘব করলেন। যদি কোনো স্মৃতিচিহ্ন দেখানো যায় তবে স্মৃতি ফিরে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত পথে নদী পার হওয়ার সময় শকুন্তলার সেই আংটিটি জলে পড়ে গেল। রাজদরবারে পৌঁছে শকুন্তলা যখন রাজা দুষ্মন্তের সামনে দাঁড়ালেন, রাজা তাকে চিনতেই পারলেন না। কোনো আংটি, কোনো প্রমাণ কিছুই নেই। অভিশাপের কারণে রাজা বললেন, আমি তোমাকে চিনি না, তুমি আমার স্ত্রী নও। এই কথায় শকুন্তলার হৃদয় ভেঙে গেল। অপমানে, দুঃখে তিনি নীরবে চোখের জল ফেললেন। তখন দেবদূত এসে তাকে নিয়ে গেলেন স্বর্গীয় আশ্রমে। অনেক দিন পর এক জেলে নদীতে মাছ ধরতে গিয়ে একটি আংটি পেল। সেটি রাজদরবারে নিয়ে আসা হলে রাজা দুষ্মন্ত আংটিটি দেখা মাত্র সব কিছু মনে পড়ে গেল। তিনি নিজের ভুল বুঝলেন, শোকে ভেঙে পড়লেন। অনুতাপে দগ্ধ রাজা শকুন্তলাকে খুঁজতে বের হলেন। অনেক পরে এক দিব্য আশ্রমে তিনি দেখতে পেলেন এক বালক সিংহ শাবকের মুখ খুলে খেলছে। রাজা অবাক হয়ে গেলেন। সেই বালকই ছিল ভরত, দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র। সেখানেই রাজা শকুন্তলার সঙ্গে পুনর্মিলিত হলেন। ভুল, অভিশাপ আর কষ্টের অবসান হল। ভালোবাসা আবার জয়ী হল। রাজা দুষ্মন্ত শকুন্তলা ও ভরতকে নিয়ে রাজপ্রাসাদে ফিরলেন। তাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠল।